অলরাইট, সো তোমাদের কাছে আমি আসতেছি, আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাব এবং দেখি এটা কে কে উত্তর করতে পারে। এটা ভেরি ভেরি ইজি একটা কোয়েশ্চেন, অনেক বেশি সহজ। এটা যদি ভুল করো কোনোভাবেই কিন্তু এটা কি অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, শ্রাবণী ঘোষ, দেন সাদিহান, সাইমন বিনতে রিকসন আছো, তারপরে ইব্রাহিম হাসান, কেমন আছো তুমি? তারপরে মামুন আছো আমাদের সাথে, অলরাইট মামুন। তারপরে দেখো তোমার মানুষ, ছোট মানুষ, রিপা খাতুন অথবা ইসলাম মারিয়া, সবাইকে ধন্যবাদ। এখানে দেখো তো ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, এই জায়গা থেকেও কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে দেখো, তোমরা যখন এক্সামের হলে থাকো তোমাদের কিন্তু যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু কি বেশি থাকে। বাসায় বসে একদম ঠান্ডা মাথায় এখন ক্লাসটা করতেছো, আরে আর এগুলো তো ইজি। ইউনিভার্সাল ট্রুথ থাকলে প্রেজেন্ট ইনফিনিট ছোটবেলা থেকে পড়তে পড়তে আসছি। বাট এই ছোটবেলা থেকে এত এত পড়ো ভাই, 100 জন যদি পরীক্ষা দেয় ভার্সিটিতে, হ্যাঁ, এটা কিন্তু বানানো কোনো কথা না। 100 জন পরীক্ষা দিলে 95 জনই হচ্ছে ফেল করে, হ্যাঁ, বা 90 জন মিনিমাম হচ্ছে ফেল করে। ফেল, পাস না কিন্তু ফেল। ওকে, সো এখন মানে এরকমের একটা সিচুয়েশন হয়ে গেছে যে ইংলিশে পাস করলে ওর চান্স হয়ে যায়, মানে যে ইংলিশে পাস করে ওরই হচ্ছে চান্স হয়। হ্যাঁ, অনেক স্টুডেন্টস আছে বাকি সাবজেক্টে একদম মানে কোনো ধরনের সমস্যা নাই, এই জায়গাটাতে হচ্ছে আটকে যায়। হ্যাঁ, সো যেটাই হোক, এখানে দেখো ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমার টেন্সটা সবসময় কি হয় ভাইয়া বলো তো? সবসময় আমাকে কি টেন্স ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে, রাইট? এটা কিন্তু আমি ছোটবেলা থেকে পড়তে পড়তে আসছি। সো প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য সান হলো আমার সিঙ্গুলার সাবজেক্ট, আমার ভার্বটাকেও মাস্ট সিঙ্গুলার নিতে হবে। দ্য সান, রাইজ কি হবে? না, রাইজ তো আমার প্লুরাল ভার্ব, কেটে দিলাম আমি। হ্যাঁ, এরপরে দেখো রোজ কি হবে? না, এটা কিন্তু পাস্ট ফর্ম, কেটে দিলাম। এরপরে দেখো তোমার হ্যাজ রাইজেনও হবে না, বিকজ এখানে দ্য সান হ্যাজ রাইজেন ইন দ্য ইস্ট, এটা কিন্তু ডাজেন্ট মেক সেন্স, কারণ আমরা সবসময় জানি যে ইস্ট সাইড থেকে কি সানটা উঠে, রাইট? সো ফর দ্যাট রিজন আমি ডি নাম্বারটাকেও কেটে দিলাম। আমার অ্যান্সারটা হবে কি বলতো? বি। যারা যারা রাইজেস বলেছো সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো।